সুপ্রিয় দেশবাসী, আমরা এখন এসেছি বনানী হেড অফিস ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। এখানে আমরা জেনেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হালাল ট্যুরিজম নিয়ে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট তারা কাজ করছে। তো আমরা এখন যাব অত্র কোম্পানির অনারেবল হেড অফ কর্পোরেট জনাব আব্দুল মান্নান মিলন স্যার। তো আমি স্যারকে এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া সেই মহান রবের দরবারে। প্রিয় দেশবাসী, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের নতুন একটা কোম্পানি, একেবারে নতুন কোম্পানি, জাস্ট ১ বছর আগে এটা পদার্পণ হয়েছিল হাটিহাটি পাপাকুড়ি। আগামী ৬ জুলাই এটার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে ময়মনসিংহের ঢালি রিসোর্টে। সবাই আমন্ত্রিত। আমি একটু শর্ট সামারি বলি যে ইস্তাম্বুল বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা সর্বোচ্চ লেভেলে হালাল প্রমোট করার জন্য এগিয়ে যাচ্ছে। আর এর মেন উদ্যোক্তা হলো আমাদের সম্মানিত চেয়ারম্যান আল্লামা দেওয়ার হোসেন সাইদুর হোসেন ছেলে জনাব মাসুদ সাইদি, বর্তমানে সংসদ সদস্য পিরিজপুর ১ আসনে, যিনি উদ্যোক্তা, এবং সাথে সহযোগী আমাদের ব্যবস্থাপনা পরিচালক সুযোগ্য মাজি বা কান্ডারি, যার সঠিক দিক নির্দেশনায় কোম্পানিটি দ্রুত এগিয়ে যাচ্ছে আর কি। জনাব ডিএম এমদাদুল হক স্যারকে স্মরণ করছি। পাশাপাশি আমাদের ৪ জন ফাউন্ডারের মধ্যে সুচারু আমাদের ডিরেক্টর অ্যাডমিন হাফিজুর রহমান স্যার, এবং এই কোম্পানির একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন আমাদের স্বপ্নদ্রষ্টা বলি জনাব সৈয়দ আবু রাশেদ স্যার সহ প্রায় ২১ জনের একটা ম্যানেজিং পরিচালনা পরিষদের টিম আছে। সবাই দক্ষ এবং বিজ্ঞ এবং সৎ এবং নির্ভীক। তারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে হালাল ট্যুরিজমকে প্রমোট করার জন্য। আমরা সাথে আছি, আপনারাও সাথে থাকবেন। এখনো যারা আসেন নাই তারা দ্রুত চলে আসবেন, এই আর কি দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি আপনার একটা আলোচনার শেষ পর্যায়ে আপনি যখন শেষ করলেন, তখন আপনি বলছিলেন যে জনাব অনারেবল মাসুদ সাঈদী, অত্র কোম্পানির চেয়ারম্যান, উনি এটা হালাল ট্যুরিজম হিসেবে এস্টাবলিশ করতে যাচ্ছেন। আসলে এখানে আপনার হালাল বলছেন। এই হালাল ট্যুরিজমটা কি আসলে, কনসেপ্টটা প্লিজ আমাকে একটু বলুন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুন্দর কোশ্চেন করছেন আমার থ্যাংক ইউ। হলিস্টান টিভির সম্মানিত আ জনাব শফিক সাহেব। ধন্যবাদ আপনাকে এবং আপনার টিভিকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। আসলে হালাল ট্যুরিজম কি? হালাল ট্যুরিজম কিন্তু আ অনেক জায়গায় আছে দেশের বাইরে, যেমন বিশেষ করে মালয়েশিয়া, রাইট। হ্যাঁ? তারা কিন্তু হালাল ট্যুরিজম, হ্যাঁ, বিদেশিরা আসে হালাল ট্যুরিজম প্রজম করে। আমাদের দেশেও যখন হালাল ট্যুরিজম ইস্তাম্বুল প্রমোট করবে, দেখবেন যে অনেক ফরেন তারা কিন্তু আসে ইনসুলবে। অনেকের মনে ধারণা থাকে যে ফরেনরা কখনো হালাল ট্যুরিজমে যায় না। এটা ভুল। বরঞ্চ হালাল ট্যুরিজম দেখার জন্য মানুষের কৌতূহল আরো বেশি। রাইট, হালাল ট্যুরিজম বলতে আপনি যে বলছেন, হালাল ট্যুরিজম মানে যেখানে সহজ কথায় হলো যে কোরআন সুন্নাহ ভিত্তিক, অর্থাৎ শরিয়া আইন মেনে যেটা চলবে আরকি। রাইট। যেমন এখানে আপনার সবই 5 স্টার মানের, জি। কিন্তু মদের ভার থাকবে না। ও আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। ওকে, এবং ভেরি নাইস। এখানে সবচেয়ে মজার বিষয় জানেন, এখানে আমাদের একটা জ্ঞান মসজিদ থাকবে। আচ্ছা, জ্ঞান মসজিদটা হলো আপনার ডুপ্লেক্স, এবারে ছেলে এবং মেয়েদের নামাজের ব্যবস্থা আলাদা। ভেরি নাইস, আরো ভেরি খুশির নাইস। বিষয় হলো যে দর্শক শ্রোতা সবাইকে বলি, সেটা হলো যে এইখানে আমাদের 5 স্টার মানের বলছে, বার থাকছে না। কিন্তু এইখানে 5 স্টার হলে কিন্তু আপনি জানেন সুইমিং পুল থাকে। জি, সো রাইট। নট অনলি সিঙ্গেল সুইমিং পুল, আমাদের ৩-৩টা ক্যাটাগরি সুইমিং পুল এখানে আছে। যেখানে আপনার ছেলেদের জন্য আলাদা, আচ্ছা, মেয়েদের জন্য আলাদা, ওকে, আবার আপনি আপনার পরিবার নিয়ে নামবেন সেটার জন্য আলাদা। আবার দেখেন, আচ্ছা, আরো একটু বলি যে এ এ এটা তো হালাল টুরিজম। আমি একটু বর্ণনা দিচ্ছি যে জি, আমাদের হালাল ডেকোরেশনের মধ্যে কিভাবে সব স্পেসিফিক মানে স্টেপ টু স্টেপ করা আছে। যেমন এখানে কিন্তু বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড আলাদা। আচ্ছা। আবার বড়দের জন্যও আলাদা। মানে ওরা যেন বড় মাঠের মধ্যে ঢুকে জি, ওই হয়তো ধাক্কাধাক্কি লেগে যায়, পা জি, পা জি, ভেঙে না যায়। জি, জি। তো সেই মাঠগুলো মানে আলাদা। কিডসদের কিডস জন্য এর জন্য আলাদা। আলাদা জোন আবার আছে। হলো ব্যাডমিন্টন বলেন, আদার্স বলেন, জি, এবং সবচেয়ে বড় আবার মহিলাদের জন্য আলাদা। ভেরি নাইস। তো হ্যাঁ। স্যারকে আমি এরপরে প্রশ্ন করব যে আসলে আপনাদের এখানে আ কি প্রোডাক্ট প্যাকেজ আছে? আপনারা যে এখানে প্রোডাক্ট সেলস করছেন, আ সেটা কি আসলে প্রোডাক্ট বেসটা কি? প্রোডাক্ট বেস এ যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত আমি সরি জি, আরকি, জি, জি। যেটা আসলে একটু জানা দরকার ওকে, প্রজেক্ট ওকে, সম্পর্কে। ওকে, হ্যাঁ? ওকে, ওকে স্যার। সো সেটা পরিপূর্ণ। সেটা হলো কি যে আমাদের সানসেট সানরাইজ ২ টা আচ্ছা, হ্যারিস বিল্ডিং থাকতেছে ১০ বিঘার উপরে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? ওকে। নিচে ওইটার নিচেই থাকতেছে আপনার লেক ভিউ পার্ক। হ্যাঁ? ও আচ্ছা। আচ্ছা। সেটা ১৭ তলা। এটা ১৭ তলা। হেলিপ্যাড সমৃদ্ধ। হেলিপ্যাড ঠিক সমেত। আছে? হেলিপ্যাড সমৃদ্ধ। এবং
এখানে জ্ঞান মসজিদ, এখানে ঝর্ণা বা ফ্লাওয়ার বলেন, হোটেল, ফ্লাওয়ার গার্ডেন মোটেল, বলেন, হ্যাঁ, হোটেল, মোটেল, প্লেগ্রাউন্ড, হোটেল, মোটেল। আবার আপনার হলো যে ইস্তাম্বুল সুপার শপ, কটেজ। আবার হ্যাঁ কটেজ, আবার বারবিকিউ পার্টি জোন সেন্টার, স্পা সেন্টার, ঠিক আছে, বোর্ড রুম, কনভারসেশন রুম, তারপরে মুভি থিয়েটার, শপিং ইসলামিক মুভি শপিং থিয়েটার, মলও তো থাকবে স্যার, যে তাই না? সবগুলোই থাকবে এবং এক্সক্লুসিভ জাহাজ আছে এখানে, ভেরি ঠিক নাইস। আছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে। কি চান এখানে? বাংলাদেশের সবচেয়ে হালাল ট্যুরিজম এবং নান্দনিক এবং খুব বিলাসী একটা রিসোর্ট হতে যাচ্ছে, যেটা আগামীতে বাংলাদেশের মানুষের মনে করা, সেটা হলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট। এইখানে একটা মালিক হওয়া মানে এটা অনেক সুনাম বহন করবে আপনার জন্য, যে আমি আচ্ছা। ইস্তাম্বুলের মালিক। তো এই যারা যে গ্রাহকগুলো আমাদের কাছে আসতেছেন স্যার, জি, তারা আসলে অ্যাকচুয়ালি কিন্তু কি বলবো, লাকি ম্যান আলহামদুলিল্লাহ, যে আচ্ছা। সারা জীবন হালাল ইনকাম অবভিয়াসলি, পাবে এবং অবভিয়াসলি, আর কি। জি, অবভিয়াসলি। ক্যারি অন। তো স্যার এখানে যে কাস্টমার বা আপনারা বলছেন শেয়ার হোল্ডার যারা বিনিয়োগ করছেন, তাদেরকে আপনার ডকুমেন্টারি কি ডকুমেন্ট প্রোভাইড করে থাকেন সাধারণত? হ্যাঁ, আগের প্রশ্নের কিন্তু উত্তর দেয়নি আরকি। আপনি বলছিলেন যে কি প্যাকেজ আছে আরকি। হ্যাঁ, কি প্যাকেজ আছে? রাইট, সরি টু বলেছিলাম। সে আরকি। হ্যাঁ, জি, প্যাকেজ হলো আমাদের এখানে সিঙ্গেল প্যাকেজ আছে। জি। যারা ১ টা বা ২ টা নেয় তাদেরকে সিঙ্গেল প্যাকেজ বলি আমরা। আচ্ছা, পাশাপাশি আমাদের এখানে আরো ৪ ধরনের প্যাকেজ আছে। আচ্ছা। সেটা হলো কি যে ব্রোঞ্জ, ব্রোঞ্জ মানে ৩ টা। জি, ৩ টা অ্যাকাউন্ট একই সাথে বুকিং করে এটাকে আমরা ব্রোঞ্জ বলি। আচ্ছা। এটা ২ টা উপায়েই নেওয়া যায়। একটা ইএমআই অর্থাৎ মাসিক কিস্তি ভিত্তিতে। আরেকটা হলো ক্যাশ অ্যান্ড ডেলিভারি, সরাসরি এককালীন যেটা এককালীন বলব পেমেন্ট আরকি। যেটা হ্যাঁ, বলে থাকেন। এটা হলো ৩ টা অ্যাকাউন্ট। পাশাপাশি আমাদের ২ নম্বর প্যাকেজ হলো সিলভার। সিলভার মানে ৫ টা। ৫ টা। সেম এবং এই তারপরে আপনার গোল্ড হলো আছে। গোল্ড ৩ টা মানে ৩ নম্বর প্যাকেজটা হলো ১০ টা। এটা ১০ টা অ্যাকাউন্ট একই সাথে কিনলে সেটা গোল্ড প্যাকেজ হবে আরকি। তারপর ৪ নম্বর হবে প্লাটিনাম। আমাদের আচ্ছা, সর্বোচ্চ প্যাকেজ প্লাটিনাম। প্লাটিনামটা হলো ২০ টা অ্যাকাউন্ট যদি কেউ কিনে, আচ্ছা। এবং এই প্রত্যেকটা প্যাকেজই কিন্তু এট এ টাইমে এবং কিস্তি উভয়ভাবে নেওয়ার সুযোগ আছে, এবং আপনি জেনে খুশি ৫% থেকে মোর দ্যান 30% ডিসকাউন্ট আছে। ইএমআইও ডিসকাউন্ট আছে, জি। এবং আপনার হলো যে এককালীন কিনলে তার সেখানেও মানে স্যার ডিসকাউন্ট আপনি আছে। সরি ফর দ্যাট। সবচেয়ে এর সাথে একটা জিনিস এড করি। আপনি অনেকেই জানে না, আমাদের নতুন আরেকটা কিন্তু সংযোজন হয়েছে এই আচ্ছা, প্যাকেজে। সেটা হলো জি। এক্সক্লুসিভ পার্টনার। সেটা এক্সক্লুসিভ পার্টনার যারা, তারা ৫০ টা অ্যাকাউন্ট আমাদের এখানে কিনলে এক্সক্লুসিভ পার্টনার হবে। তাহলে হ্যাঁ, আমি একটু এড করি স্যারকে। জি। এক্সক্লুসিভ পার্টনার যেটা বলছেন যে 50 শেয়ার যারা এখানে ইনভেস্ট করবেন, তারা কি এট এ টাইম এটা মানে এককালীন পেমেন্ট দিতে হবে না ইএমআই বেসিস দিতে হবে স্যার? হ্যাঁ, এটা একটা সুন্দর কোয়েশ্চেন করছেন। জি, এক্সক্লুসিভ পার্টনারে যদি এট এ টাইম কেউ দেয়, জি স্যার। সেক্ষেত্রে সরাসরি হবে। তবে এমআই যদি ১০০ টা নেয়, জি, এমআই হতে পারবে কিন্তু আচ্ছা, ১০০ টা নিতে হবে আরকি। আচ্ছা, আচ্ছা, আর ডিরেক্ট নিলে আচ্ছা, ৫০ টা এক্সক্লুসিভ পার্টনার হলো সরাসরি কোম্পানির মানে মালিকানাদের সাথে পার্টনারশিপ, জি, এই হোল মর্যাদা বহন করবে তারা। আচ্ছা, এক্সিকিউটিভ বডিতে থাকবে। আরো অনেক ফ্যাসিলিটি পাবে আচ্ছা। তারা ইনশাআল্লাহ। জি। তার মানে তাদেরকে আমরা মানে এলিট শ্রেণীর একটা এলিট রাইট আলহামদুলিল্লাহ, স্যার, রাইট, আলহামদুলিল্লাহ। যারা রাইট স্যার। ঝুঁকি নিবে না, লাক্সারি পাবে বা ব্যাংকে রেখে সুদের টাকাও খাবে না। জি, কিন্তু একটা ভালো বিনিয়োগের জায়গা খুঁজছে। মূলত এই অফারটা বিজনেসম্যানদের জন্য। বিজনেস যারা একটা ভালো বিনিয়োগের রাস্তা খুঁজতেছে। এবং যারা যারা আস্থার জায়গা। হ্যাঁ, তার দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট, যেমন আপনি জানেন যেকোনো বিজনেস করতে যান। সেই বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে, কোম্পানি আরজেএসএস লাইসেন্স করতে হবে, ট্যাক্স, ভ্যাট, টিডিএস, হ্যাঁ? এবং আপনার মনে করেন যে জনপ্রশাসনিক করতে হবে, জি, অফিস নিতে হবে, অনেক কারি। সো এটা অনেকের স্বপ্ন আছে। কিন্তু এত ঝামেলা বহন করার মতো সময়। আবার দেখা যাচ্ছে সে একটা ভালো জব করে, আচ্ছা, ভালো ইনকাম করে। জি, তাহলে সেও কিন্তু সেইটা একটা ব্যবসার মধ্যে আমাদের সাথে পার্টনারশিপ ঢুকতে পারে। সে কিছুই করতে হবে। শুধু জাস্ট খালি শেয়ারটা বুক করে কিনে রাখবে। তার সকল পরিচর্যা ইস্তাম্বুল করবে আরকি ম্যানেজমেন্ট। আচ্ছা, ইস্তাম্বুল ম্যানেজমেন্ট যে তার করবে। এবং ম্যানেজমেন্ট পার্টের মধ্যেও সে থাকবে। আচ্ছা। জি। এখন আমি যদি আপনাকে স্যার এক কথা যদি বলি, সেটা কাস্টমার এখানে কেন বিনিয়োগ করবে, হ্যাঁ? আর আপনাদের লাস্ট আপনারা কিভাবে দেখছেন এই প্রজেক্টটাকে? আপনার কুয়াকাটা কবে নাগাদ আপনারা হ্যান্ড ওভার করতে যাচ্ছেন? কাইন্ডলি যদি এভাবে একটু অনেকগুলো বলতেন। প্রশ্ন একসাথে হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা সময় আসলে শেষ শেষ পর্যায়ে হ্যাঁ, এজন্য হ্যাঁ, একটু। হ্যাঁ। আমি কেন বিনিয়োগ জি, করবেন? বিনিয়োগটা করবেন যে দেখেন কুল্লে নাফসি যায়কাতুল মাউত। রাইট, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ট্রুলি ট্রু। ইয়েস, আপনি যেটা অর্জন করছেন, সেই অর্জনটা হালাল না হারাম? ফার্স্ট। কারণ কনসেপ্ট। কি, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই ইবাদত বন্দি করেন না কেন, ১ম টা হলো যে আপনার ইবাদত কবুলের পূর্ব শর্তটাই হচ্ছে হালাল রিজিক। রাইট, হ্যাঁ? তো অ্যাবসোলিউটলি রাইট। সেক্ষেত্রে আমি একজন মুসলমান। আমি যেকোনো ধর্মের, যার ধর্ম তার কাছে, সেটা নিয়ে আমি বাড়াবাড়ি করব না। কিন্তু আমি মুসলমান থেকেই বলি যে আমার রুজিকটা আসলে কতটুকু হালাল খাচ্ছি। হ্যাঁ, এটা হালাল হচ্ছে কিনা? আমার এই জায়গায় তো আল্লাহ যেহেতু আমাদের চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, অন্য প্রাণীদের দেয় নাই। এবং আল্লাহ সূরা আর রহমানে বলতেছে, "তোমার চোখ ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে।
কোথাও পাবে না তুমি দয়া মার্চিজ একটু খোঁজ। সুতরাং সুবহানাল্লাহ, সূরা রহমান আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা। তো সেই সাথে এড করে আপনাকে বলি যে ইসলামপুরি কেবলমাত্র যেহেতু একটা হালাল ফুড বাংলাদেশের কালচার প্র্যাকটিস চালু করেছে। যেমন ধরেন ইসলামিক ব্যাংক যখন চালু হয়, তখন কিন্তু মানুষ কিভাবে ইসলাম ব্যাংক চালু হবে? শরিয়া আইন কি? কিভাবে শরিয়া বাস্তবায়ন হবে? আজকে দেখেন ইসলাম ব্যাংক বাংলাদেশের প্রায় ৩০ মিলিয়ন লোক এখানে গ্রাহক। আলহামদুলিল্লাহ, এটা শীর্ষ ব্যাংক। ইটস এ গ্রেট এমনি অ্যাচিভমেন্ট। ভাবে যত হালাল যত ট্যুরিজম সেক্টর কিন্তু অনেক ট্যুরিজম আছে, অনেক হোটেল মোটেল রিসোর্ট আছে প্রচুর। এবং বাংলাদেশে কিন্তু প্রচুর ফরেনও আসে। জি, কিন্তু ম্যানেজমেন্টই হয়তো সবাই যে খালি যে মদের বারে বা এসব। আর আরেকটা জিনিস জানেন যে আমাদের যদি আমরা বাড়িতে বলি যে একটু ইতে যাবো হোটেল বা কোথায় আছি। জি। কিন্তু বলি যে আমি আজকে বাসায় আসবো না হোটেলে থাকবো। এইটা একদম পুরা অন্যরকম দেখায়। তো নেগেটিভ এখান সেন্সে দেখে। জি, রাইট, জি রাইট, নেগেটিভ রাইট, সেন্স এ দেখে যে আপনি হোটেলে গেছেন মানে কি এটা ভালো দেখায় না কিন্তু। রাইট। হ্যাঁ? কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য এই কালো অধ্যায়, এই কালো পরিবেশ থেকে কিন্তু যে আলোর আহ্বানে দাওয়াত দিচ্ছেন আমাদের জনাব মাসুদ আলী স্যার, আমাদের ইমরুল স্যার, আমাদের ইস্তাম্বুল পরিচালন পরিষদ, তারা যে উদ্যোগটা নিয়েছে সাধুবাদ জানাই। এবং এখানে কি তারা উদ্যোগ নিয়েছে বিধায় কিন্তু আমরা প্ল্যাটফর্ম পাচ্ছি। জি, এটা সিউর। সত্য বলুন, হ্যাঁ? রাইট। সেখান থেকে সারা জীবন আপনি হালাল ইনকাম পাবেন। আচ্ছা, লাইফ টাইম। লাইফ এবং টাইম। এখানে নট অনলি আপনি শেয়ার হোল্ডার, জি, শেয়ার হোল্ডার দ্যাট মিনস পিএলসি কোম্পানি। আচ্ছা। এটা পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার হোল্ডার শেয়ার ওঠে পড়ে, দাম কমে বেশি। জি। কিন্তু আপনি যখন একটা ওনারশিপ মালিকানা কিনবেন, তারপরে সাব কবরা রেজিস্ট্রি হ্যাঁ, আপনারা দিয়ে থাকেন? সাব কোলারিস্টি। তার ওকে, মানে কি? ওকে। এইখানে ভেরি আপনার নাইস। লসের সম্ভাবনা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। তার ভেরি মানে নাইস। জমির দাম কি? ভ্যালু বাড়বেই। আজকে যে জমিটা ৳৩,০০,০০০ কিনছেন, আজকের শেয়ারটা ৳৪,০০,০০০ কিনছেন, আগামী বছর এই শেয়ারের বিনিময়ে ৳১০ থেকে ৳১২,০০,০০০ আপনি কিনতে হবে। আচ্ছা, এটাই সত্য। এবং আপনি জানেন যে আরেকটা খুশির খবর, অনেক রিসোর্ট আমি তাদের কথা বলব না। এইটা কথা অনুযায়ী, কাজ অনুযায়ী যেভাবে আগাচ্ছে, হ্যাঁ, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা না। হ্যাঁ, জি, তবে থাকবে যেহেতু মানুষ, তাই জি, না? জি, রাইট, ভুল রাইট। হতেই পারে। তবে সংশোধনের মানবতা আমাদের সকল ম্যানেজমেন্টের আছে। আমাদের যারা এখানে এমপ্লয়ি আছে তাদেরও আছে। সবাই সহায়তা করছে এবং সবচেয়ে বড় কথা একটা উদ্যোক্তা প্ল্যাটফর্ম ওনারশিপ মালিকরা দেখি হচ্ছে তারা উদ্যোক্তা গড়ে উঠতেছে কিন্তু। তারা একটা সন্তান মানুষ কেন মানুষ করে? দেখেন যে সে যখন পড়াশোনা শেষ করবে, করে সে কি করবে? বাবার প্রত্যাশা কি? সে ডাক্তার, ইঞ্জিনিয়ার যেকোনো চাকরিই করুক না কেন? জি, সে বৃদ্ধ বয়সে বাবা-মাকে ভরণ-পোষণ দিবে। রাইট। এইটা। সেম লাইক দ্যাট এখানে বিনিয়োগ করলে আপনার সন্তানের মতো একটা ভূমিকা পালন করবে এই শেয়ার। কেননা যে আপনি হাসপাতালের বেডের থেকেও প্রতি মাসে বা ৩ মাসে বা ৬ মাসে, বছরে আপনার যেভাবে হোক ম্যানেজমেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপনার অ্যাকাউন্টে এখানকার টাকাটা চলে যাবে। ধরেন আপনি মোর দ্যান ৳৫,০০০ পাইলেন। মাসে, আচ্ছা, মাসে ৳৫,০০০। তো ৫,০০০ আপনার ১০ টা অ্যাকাউন্ট আছে। ৫০,০০০, ২০ টা অ্যাকাউন্ট আছে, ৳১,০০,০০০। তো যদি আপনি ২০ টা অ্যাকাউন্ট তো খুবই সীমিত দাম আমাদের আলহামদুলিল্লাহ। এবং কিস্তি করে দিছে। এবং সবচেয়ে বড় কথা মাসুদ সাইদি স্যারকে, আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যারকে, এমডি স্যার থেকে শুরু করে অনেক, অনেক ধন্যবাদ যে এখন খেটে খাওয়া মানুষ থেকে যেন এখানে এড হতে পারে, উদ্যোক্তা পায়। সবাই তার ড্রিমটা সেইটাই দেখতে কিন্তু পারে। এখানে আছে। যেমন আপনার রাইট। একটা শেয়ার নেওয়ারও এবং মাত্র ৳২৫,০০০ বুকিং মানি, যেটা কোথাও নাই। ৳২৫,০০০ ডাউন পেমেন্ট। মাসে অনলি ১০,০০০ কিস্তি দিয়ে একটা এত বড় লাক্সারিয়াস প্রজেক্টের মালিক আপনি হবেন। এর চেয়ে একটা কি চান বলেন? হ্যাঁ, এটা অনেক, এনিওয়ান ক্যান অনেক কেপ বড় অফ। একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এনিওয়ান ক্যান ক্যাপ এইজন্য অফ। জি, 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 জি। তো আমি মনে করি এইজন্যই আসলে সবাইকে এখানে একটা হলেও শেয়ার রাখা উচিত। তো স্যারের জি। যে আমরা প্রায় অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের হাতে এখন সময় প্রায় কম। তো স্যারের কাছে জানতে চাইবো এ পর্যায়ে আপনারা আপনাদের যে প্রজেক্টটা কুয়াকাটা জেনেসিস ৩০ বিঘার উপরে। জি। তো এটা আপনারা আ মানে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ ৩ টা ক্যাটেগরি আমি যেটা জেনেছি। তো আপনারা আসলে ফার্স্ট ফেজটা কিভাবে দেখছেন? কবে নাগাদ আপনারা হ্যান্ড ওভার করতে পারবেন বলে আশা করছেন? কাইন্ডলি শুক্রিয়া, যদি শুক্রিয়া। বলতেন। আলহামদুলিল্লাহ সুন্দর। হ্যাঁ, দেখেন আসলে কি আমরা ৩০ বিঘার জমি তো একবারে ডেভেলপ করতে পারব না। রাইট। সময় লাগবে কিন্তু। জি, জি, রাইট। আপনি অনেকেই মনে করেন যে ইস্তাম্বুলের টাকা যে কিছুদিন আগে প্রশ্ন আসলো কই গেল? আরে টাকা ইস্তাম্বুল পরিষদের যে ম্যানেজমেন্ট বোর্ড বাংলাদেশের আদার্স কোন ট্যুরিজম থেকে বা অন্য কোম্পানি এত স্বচ্ছ পরিষ্কার ম্যানেজমেন্ট বোর্ড আছে কিনা আমার সন্দেহ আছে। ২ ভেরি নম্বর নাইস। হলো কি যে সবচেয়ে বড় কথা যে মানুষটি কোরআনের পাখি, যার জন্যে আপনি জানেন যে একদিনে ২১৬ জন মানুষ আত্মত্যাগ করেছিল এই মানুষকে ভালোবেসে। আল্লাহু এই আকবার। কোটি, কোটি মানুষের স্পন্দন সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। আচ্ছা। তার সুযোগ্য সন্তান আগামী ফাসিস্ট আমলেও কিন্তু সে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান ছিল আপনি জানেন। হ্যাঁ, এটা গ্রেট এবং অ্যাচিভমেন্ট। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মানুষ। এখনো তার জনপ্রিয়তা। এবং সবচেয়ে মজার জানেন পিরোজপুরে অনেক হিন্দু ভাইয়েরা বাস করে। এবং রাইট, রাইট। তারাই মূলত এখানে ভোট দেয়, তাকে হ্যাঁ, হ্যাঁ, এটা নির্বাচিত করে। এই তাহলে কনসেপ্টটা কতটা হ্যাঁ, প্রাপ্তি। জি, এটাই হলো এই ধরনের ইসলাম। ইসলাম যে জি, এরকম আদর্শ মহান উদারতা, ইসলাম মানে উদার, এটা তার দৃষ্টান্ত মাসুদ সাহেব। তো জি, যাই হোক, আমি সম্মানিত স্যারের দীর্ঘায়ু কামনা করব এবং পরিচালনা পরিষদ তাদের জন্যও দীর্ঘ করব।
বিশেষ করে আমাদের এমডি চেয়ারম্যান স্যার সহ পরিচালনা পরিষদের সকল স্যাররাই যেন তাদের নিয়ত সৎ রাখেন, পাবলিক যেন প্রতারিত না হয়, এবং আশা করি কোনো 27 সালের কি আপনার 27 সালে হ্যান্ডওভার সম্ভব হ্যাঁ, হবে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা দেখেন কথা অনুযায়ী কাজ। আমরা এই কোম্পানি ১ বছরের মধ্যে জার্নি করার ৬ মাস পরেই কিন্তু ইতে গেছে। আচ্ছা, মানে আপনার অপারেশনসে গেছে। ভেরি সেখানে নাইস। অলরেডি বাউন্ডারি স্টিল নাও গোয়িং অফ। বাউন্ডারির কাজ শেষের দিকে। এরপরে একটা নুরানি মাদ্রাসা সহ একটা মক্তব হয়েছে ওখানে, মসজিদ নামাজ পড়ছে। আমাদের পাইলিং এর কাজ ইসনাও চলতেছে। ২৭ তারিখ ও পাইলিং ২৭ অলরেডি শুরু হয়েছে স্যার? শুরু হয়েছে, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, ইটস এ এবং সব ইকুইপমেন্ট গুলা দেশের সিম্পটম। বাইরের। ভেরি সবচেয়ে নাইস। বড় হচ্ছে লোকাল কোনো ইকুইপমেন্ট নাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মেজর বাইরে। এবং কাজ চলতেছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে ২৭ এর মধ্যে একটা স্টেপ শেষ হবে। আচ্ছা। হোটেল, মোটেল, গ্র্যান্ড মসজিদ এইগুলোর কাজ শেষ হবে। সেকেন্ড ২৮ সাল থেকে আশা করা যায় আমাদের চেয়ারম্যান অপারেশনস এ স্যার এবং বিজনেস এমডি যাবে। স্যার যেটা বলেছেন, আমাদের ডাইরেক্টর বোর্ড ম্যানেজমেন্ট, তাদের সিদ্ধান্ত হলো যে কাস্টমার যেটুকু বিনিয়োগ করুক, যে সাবকলার এসটি পাচ্ছে, তারা এই ২৮ সাল থেকে একটা আর্নিং রিটার্ন আর্নিং পাবে। পাবে। মানে স্বল্প পরিসরে হলো, হয়তো ৳২,০০০ হোক, ৳৩,০০০ হোক, সে একটা রিটার্ন ইনকামের ব্যবস্থা, তার জন্য রয়ালি ইনকাম আসবে আরকি। হ্যাঁ? এটা এবং অবশ্যই একটা সফলতা। সেকেন্ড লেয়ার আপনার ২৮ থেকে মানে ধরেন যে ২৭, ২৮ এর মধ্যে ২৮, ২৮ থেকে আবার ২৯ এর মধ্যে থার্ড লেয়ার। আচ্ছা, ২৭ থেকে ২৮ এর মধ্যে আমাদের ৭০ থেকে ৭৫ টা কটেজ আছে। আচ্ছা। ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, হ্যাঁ? জি। এই ধরনের, এবং সেখানে লেক আছে, সুন্দর নান্দনিক গার্ডেন আছে। ঠিক আছে? অ্যা এগুলো শেষ হবে। জিমনেসিয়াম হ্যাঁ, যে ওয়াকিং জিমনেশিয়াম ওয়ে। থেকে শুরু করে আচ্ছা, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে এগুলো শেষ হবে। তারপরে ২৯ সালে আপনার হায়ারেস্ট ২ টা বিল্ডিং এর কাজ শেষ হবে। আচ্ছা। কারণ এটা জানেন যে এটা শুরু থেকে এগুলো পাইলিং চলবে পর্যায়ক্রমে। কিন্তু ফিনিশিং টা যাবে ধাপে, ধাপে মানে আরকি। উইদিন 5 ইয়ার্স এন্ড অ্যাবভ এর মধ্যে না ৫ ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, অ্যান্ড অ্যাবভ অ্যাবভ লাগতেও হবে পারে না। ৫-৬ মাস। মানে আশা করা যায় হবে না। কারণ যেভাবে কাজ আমাদের শুরু আচ্ছা, হয়েছে, অগ্রগতি। ২৯ এর মধ্যে আমার মনে হয় শেষ হয়ে যাবে। আচ্ছা, স্যাররা আলহামদুলিল্লাহ। বলে কম, করে বেশি। আচ্ছা, আচ্ছা, আমাদের ম্যানেজমেন্ট বোর্ডটা অন্যরকম। আচ্ছা, এইটা হয়তো আপনি সবিশেষ জানেন না। কারণ ইস্তাম্বুলের ম্যানেজমেন্ট বোর্ড এদিক দিয়ে কাস্টমারের ব্যাপারে খুবই সক্রিয়। হ্যাঁ? আচ্ছা, খুবই এবং খুবই কনশাস। হ্যাঁ? তাদের কনসার্নটা অনেক, অনেক, অনেক বেটার। হ্যাঁ? আচ্ছা। দ্যাটস ওয়াই তারা বলবে কম, করবে বেশি। এই প্রত্যাশায় আরকি আগায় যাচ্ছে আরকি। সুতরাং তাদের ব্যাপারে বা ইস্তাম্বুলের ব্যাপারে অনেকের অনেক গা-জ্বলা থাকতে পারে, অনেকেই থাকতে পারে, আচ্ছা, থাকতেই পারে। আচ্ছা, শোনেন, ওই গাছে বোর থাকলে ডাল অনেকেই মারবে আরকি। আচ্ছা। যদি পারে ভালো খাইলেও মিষ্টি, আর না পারলে খুব টক। হ্যাঁ? স্বাভাবিক। আচ্ছা তো আমরা যাই হোক, জি, আমি অন্যদেরকে তুলনায় যাব না। জি। এদেশে ইস্তাম্বুলের মতো সবার মনোভাব হোক, সবাই ট্যুরিজম থেকে ইসলামিক কালচারে নিয়ে আসুক, এই প্রত্যাশাই করব আরকি। জি, যদি কোনো আর কোশ্চেন থাকে। আমি লাস্ট কোয়েশ্চেন হলো আপনাদের কোম্পানি যে আমি দেখলাম ঢুকতে গিয়ে যে ১ বর্ষ পূর্তি। তো আপনারা এখানে এই অনুষ্ঠানটা কিভাবে আরকি কাদেরকে এনগেজ করতে চাচ্ছেন গেট টুগেদার? হ্যাঁ, ভেরি নাইস। জি, হ্যাঁ, সুন্দর কোয়েশ্চেন করেছেন। জি, যে আলহামদুলিল্লাহ হাঁটি, হাঁটি পাপা করে একটা বছর আমাদের হয়েছে। অনেক ত্যাগ তিক্তা কুরবানির মাধ্যম দিয়ে আজকে একটা ভার্সন এসেছে, এবং জি। সবচেয়ে মজার বিষয় হলো যে এত, এত, এত গ্রাহক আমাদের এসেছে একটি আচ্ছা, বছরে, যেটা বাংলাদেশ না, বিশ্বের অনেক কোম্পানির ইতিহাস বের করেছে। আচ্ছা। শুধুমাত্র মানুষের ভালোবাসা, জি, ভালোবাসা এখানে বিনিয়োগ করে। শুধু রাইট। শোনে যে মাসুদ সাইদি স্যার এখানে আছে কিনা। জি, কতটা ট্রাস্ট, মানুষের বিশ্বাস, এবং এই মাসুদ সাদি স্যারের সাথে যারা আছে, কারা আছে, তারা হয়তো বাংলাদেশের অনেক বড়, বড় কোটিপতি মানুষ না। কিন্তু তাদের ঈমান, আকীদা, চিন্তা, চেতনা অনেক আচ্ছা, ফেয়ার। আলহামদুলিল্লাহ। বাহ! পুরা পরিচালনা বোর্ডটাই চমৎকার, ডায়নামিক আরকি। সো আ আগামী ৬ আপনার আপনাকেও দেওয়ার ৬ জুলাই না? ৬ জুলাই, জি, আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। ঢালী রিসোর্টে ফার্স্ট হবে, এবং খুব সুন্দর একটা ইসলামিক কালচার প্র্যাকটিসের মাধ্যমে এটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হবে। জি, আপনিও আমন্ত্রিত। দর্শক শ্রোতাও আছে, আচ্ছা, তাদেরও আমন্ত্রিত। তারাও যদি আচ্ছা, যেতে চায় আমাদের ওয়েব পেজে নক করুক, বা আচ্ছা, আমি আমার নাম্বারটাই বলে দিয়ে রাখি। আচ্ছা, এখানে আমার থাকবে, আমি আব্দুল মান্নান মেনন, আমি হেড অফ কর্পোরেট। আমার নাম্বার হলো 01740922675। আবারও বলি 01740922675। আমি হেড অফিসে বসি। আমার হেড অফিসের নতুন বিল্ডিং হলো বসতি হরিজন, লিফটের ১৮। এটা আচ্ছা, হোটেল শারিনার পাশে। আমাদের ইউনাইটেড বেনিসন, এটা ফার্স্ট আমাদের ১ম অফিস। এটা হেড অফিস। এখানে আমাদের এমডি চেয়ারম্যান স্যার ম্যানেজমেন্ট বোর্ড বসে। এখানে আমাদের সিআর টিম থেকে শুরু করে অ্যাকাউন্টস বিভাগ যারা গেছে, আর সেলস টিমটা আমরা পাশে বিল্ডিং এ বসি আরকি। জি, ধন্যবাদ সবাইকে আসার জন্য। আর আচ্ছা। কোনো কোয়েশ্চেন যদি থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ আমরা শুনলাম ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সম্পর্কে। এখানে কথা বলছিলেন আমাদের অত্র কোম্পানির অনারেবল হেড অফ কর্পোরেট শেষে জনাব একটা আব্দুল অনুরোধ মোনান করতে চাই। মিনাত স্যার। আ ঠিক আছে, যদিও আমরা আসলে অনুষ্ঠান ক্লোজিং এর পর্যায়ে না, না, ছিলাম। একটা অনুরোধ ওকে, করতে চাই। ঠিক আছে। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ। আপনি জানেন যে হয়তো অনেক দর্শক শ্রোতাই জি, জি। আমাদের
বিজনেস এর ব্যাপারে একটু কথা বলা দরকার। যে আচ্ছা, প্রোডাক্ট জানলো কিন্তু জি, জি। আসলে বিজনেসটা যদি কেউ শেয়ার হতে চায়, সেই মানে শেয়ারটা সে কেন কিনবে বা পলিসি প্রসেসটা পলিসি কি? প্রসেসটা কি কিভাবে এখানে এগুলো ব্যাপারে হ্যাঁ, একটু ওকে। একটু ২ হ্যাঁ, মিনিটের ভেরি মধ্যে নাইস কোয়েশ্চেন। ২ মিনিটের মধ্যে ওকে, শেষ করব ইনশাআল্লাহ। ওকে। সেটা হলো যে আমাদের যে যেকোনো শেয়ারই নিক না কেন, জি, প্রত্যেকটা শেয়ার নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা শেয়ারের জন্য বুকিং ৳২৫,০০০ ১ম এ। এটা দিবে। পরের মাসে আবার ৳২৫,০০০ ডাউন পেমেন্ট। প্রত্যেকটা শেয়ারের জন্য ৳১০,০০০ করে আচ্ছা। আপনার মাসিক কিস্তি। ইএমআই এবারে করতে হবে। ইএমআই। আচ্ছা, এটা ৩৫ মাস সুযোগ পাবে সে। আর জি, যদি এককালীন নেয় সেটা তো ডিসকাউন্ট আছে। 10 থেকে 30% নিয়ে নিল। আর ইএমআই আছে 5 থেকে 20%। আচ্ছা, ওকে। আর এরপরে আসেন যে শেয়ার নেওয়ার জন্য তার কি প্রয়োজন হচ্ছে? জি, শেয়ার নেওয়ার জন্য, কেনার জন্য তার প্রয়োজন হচ্ছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো দিয়ে থাকি। আমাদের অ্যাকাউন্ট অথবা বিকাশ অথবা নগদ আমরা পে করে থাকি। এগুলো সে চেক করে দেখবে যে এটা আমি মিলনের না ইস্তাম্বুলের অ্যাকাউন্ট। আচ্ছা, এটুকু চেক করবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। যদি ইস্তাম্বুলের হয় অবশ্যই সেখানে সে ট্রান্সফার করবে। সে ব্যাংক অ্যাকাউন্টটা সঠিক যাচাই করে ট্রান্সফার করবে। করার পরে ওই স্লিপের ফটোকপিটা দিলেই আমরা এখানে কোম্পানির তার ছবি, এনআইডি, নমিনি এনে দিলে আমরা এখানে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আগে ছিল না। এই ওয়েবসাইট আমরা এড করে টাকা পাঠায় দিলেই তখন আমরা মানি রিসিভ করে অনলাইন সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, অথবা সে ডিরেক্ট আসে অফিসে এসেও সার্ভিস নিতে পারে। আচ্ছা, এখন প্রশ্নে আসি যে এই যে সার্ভিসটা নিল বা আচ্ছা, এখানে বিনিয়োগ করবে, কেন করবে? ডিফারেন্স কি অন্যদের মধ্যে? আচ্ছা, ঠিক আছে? বেনিফিটটা কি আসলে? আচ্ছা। সে ফার্স্ট আমি বলি সে ডকুমেন্ট হিসাবে পাবে ১ম এ টাকা দিলেই একটা মানি রিসিট পাবে। মানি রিসিভ পাবে। আচ্ছা, সেকেন্ড হলো যখনই ডাউন পেমেন্টটা দিবে সাথে, সাথে তাকে ৳৩০০ আমরা একটা এগ্রিমেন্ট দিচ্ছেন। একটা এগ্রিমেন্ট করে দিব ভেরি, স্ট্যাম্পে। ভেরি নাইস। ওকে। এরপরে যখন তার কিস্তিগুলো শেষ হবে, আচ্ছা, যখন কিস্তি শেষ হবে তখন কিন্তু আমরা তাকে সাব কমুনালাইজেশন এর আওতায় আচ্ছা, নিয়ে আসবো আরকি। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা একজন শেয়ার হোল্ডার উনি কতটুকু ল্যান্ড এবং কনস্ট্রাকশন এর উনি ওকে, অ্যাজ এ গুড ওনার কোয়েশ্চেন, হিসেবে গুড। দেখেন আমি বিক্রি আমার হচ্ছেন? মনে ছিল না। প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। তার আসলে বেনিফিটটার পাশাপাশি আরো একটু জিনিস বেড়েছে। এটা বলি, সে ২৫ স্কয়ার ফিটের এখানে ল্যান্ড এবং ওনারশিপ পাবে। ওনারশিপ পাবে ২৫ আচ্ছা, স্কয়ার ফিট যার মধ্যে আচ্ছা। অ্যা ১০ স্কয়ার ফিট হলো আপনার হলো ল্যান্ড। ল্যান্ডে। আচ্ছা। আর ১৫ হলো আপনার কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। আচ্ছা, পাশাপাশি হলো সে বছরে ২ রাত ৩ দিন তার হোল ফ্যামিলি নিয়ে, তার বাবা-মা, তার ছেলে-মেয়ে, সন্তান নিয়ে সে ২ রাত ৩ দিন অবকাশ করবে। ওয়াও! যেখানে পার ভেরি নাইস, নাইট ভেরি ৫০ নাইস। মিনিমাম ৫০ থেকে ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ পর্যন্ত ভাড়া হতে পারে। জি। সেটা ভেরিয়েবল করবে। তার মানে উনি যতদিন মালিকানা শেয়ারে থাকবেন একদম যত উনি উনার অ্যাভেইল পরে করতে উনার পারবেন। জেনারেশন আবিল করবে এটা। লাইফ টাইম লাইফ দ্যাট টাইম মিনস একদম সাবকন্যা ভেরি গেল। নাইস। পাশাপাশি এখান থেকে যে আর্নিংটা আসবে, আচ্ছা, ইনকামটা আসবে। আমাদের আগে সিস্টেম ছিল যে 70-30 বা বেশিরভাগ কোম্পানি থাকে। কিন্তু আচ্ছা, আমাদের ম্যানেজমেন্ট বোর্ড, আমাদের চেয়ারম্যান, এমডি স্যাররা আচ্ছা, পুরা ১০০% আচ্ছা, ফ্লাশ করে দিয়েছে নিটের অর্থাৎ টোটাল কস্টিং ম্যানেজমেন্টের পরে যেটা নিট থাকবে এতে ১০০% ইনকাম প্রত্যেকের শেয়ার অ্যাকাউন্টে চলে যাবে আরকি। এটা একটা। আবার দেখেন আচ্ছা। আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ফ্রি থাকলেন। জি। কিন্তু দেখা যাচ্ছে আপনার তো আদর আমার আত্মীয় থাকতে পারে, সার্কেল থাকতে বন্ধু-বান্ধব পারে, রিলেটিভ সার্কেল থাকতে আছে, পারে। তারা থাকতে পারে। তারাও আপনার রেফারেন্সে আপনার পাওয়ার অ্যাটেন্ড বলে 50% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আচ্ছা। 50% পর্যন্ত ডিসকাউন্ট। মানে আবার এখানে আরেকটা বিষয় আছে। আচ্ছা, এই কথাটা বললে হয়তো দর্শক কেমন নিবে বা কিভাবে। আচ্ছা, সেটা হলো কিন্তু যে ধরেন আচ্ছা, আপনার বিজনেস মূলক বলি যে আপনি ওনার করলেন বিজনেসের জন্য। সেটা হলো কি যে যদি আপনার আত্মীয়স্বজন বা আপনি একটা লোক পাঠাইলেন, জি, গেল বা একটা যেকোনো ধরনের একটা কোম্পানির পিকনিক পার্টি গেল, উঠলো। এখানে যদি মনে করেন যে আপনি 50% দিবেন না। আপনার আচ্ছা, পাওয়ার কিন্তু ভিডিও আছে। আচ্ছা, আপনি যদি এখানে 30% দেন, 40% দেন, 10% দেন। জি, ধরেন যে আপনি 30% দিলেন, তার 20% কি? ৳১,০০,০০০ যদি ওখানে বিল হয়, তাহলে 50% কোম্পানিতে চলে গেল। জি। বাকি 50% মধ্যে 30% ওনার একটা আর্নিং ফ্যাসিলিটিস হ্যাঁ, লেস অ্যাজ এ পাইলো বন্ধু-বান্ধব বা যারাই পাঠান। আর 20% হয়তো ৳২০,০০০ দেয়া আছে যে কাস্টমার অ্যাকাউন্টে চলে গেল। ডিরেক্ট ইনকাম করার সুযোগ আছে। সবচেয়ে বড় কি জানেন? জি, আমি বলব একটা হালাল ইনকামের জায়গা, আচ্ছা, প্ল্যাটফর্ম। আমি তো বাড়িতেও যদি ৫ কাঠা জায়গা কিনি, এটা আচ্ছা, ধানি জমি। জি, যতক্ষণ আমি বীজ বপন না করব, ততক্ষণ শস্য হবে না, জি, ততক্ষণ আমার কিন্তু আর্নিং আসবে না। বাট আমি খালি টাকাটাই এখানে ইনভেস্ট করতেছি। শ্রম, মেহনত কিছু ইনভেস্ট করতেছি না। আচ্ছা, আমার ভরপুর ফসলের চাহিদা কিন্তু ভালো একটা ইনকাম লাইফ টাইম চলবে। আচ্ছা, ওই যে সন্তান মানুষ করার মতো, সন্তান মানুষ করে যেমন পায়, জি। এটা পাইতেই থাকবে আরকি। এর চাইতে আর বলাবলি কি চান বলেন? এবং যেকোনো মতো হস্তান্তর কিন্তু কি করা যাবে? লাইফ টাইম এখানে মেম্বারশিপ কার্ড হোল্ড করা যাবে আরকি। ঠিক আছে? তো অনেক কিছুই বললাম। আরো জি, যদি কিছু জানা থাকে বলতে পারেন। আলহামদুলিল্লাহ। এবং দর্শকদেরকে আমি একটা শেষ অনুরোধ করব জি, যে, অবশ্যই আপনি ইস্তাম্বুলে বিনিয়োগ করুন এবং উৎসাহিত করুন হালাল জিনিসকে প্রমোট করার জন্য আরকি। জি। জি। তো আমরা এতক্ষণ ছিলাম ইস্তাম্বুল হোটেল রিসোর্ট লিমিটেড বনানী হেড অফিসে। ওখানে আমরা কথা বলছিলাম অনারেবল আব্দুল মান্নান মিলন স্যার, হেড অফ কর্পোরেট। তো আমরা দর্শক শ্রোতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলব যে আপনারা
আসুন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এতক্ষণ যে আলোচনায় ছিলাম যে হালাল ট্যুরিজম এটাই কিন্তু ইটস এ রেয়ার, এবং সবথেকে বড় কথা এখানে যিনি কোম্পানির কান্ডারি বা বোর্ড অফ আ ডিরেক্টর যারা আছেন, তারা মার্কেটিং এক্সপার্ট এবং সবাই ইসলামিক মূল্যবোধকে নিয়ে এই বাংলার জমিনে রাইট। তারা হালাল ট্যুরিজমকে এস্টাবলিশ করতে চায়। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের দোয়া চাই। তারাও আল্লাহ তাদেরকে বারাকা এবং জাযাকাল্লাহ দান করুক। যাতে বাংলাদেশের মতো এরকম একটা দেশে কুয়াকাটার সাগরকন্যার বুক চিরে যেন গড়ে ওঠে সেই হালাল ট্যুরিজমের একমাত্র প্ল্যাটফর্ম। আপনারা আসুন, এখানে বিনিয়োগ করুন। আপনারা ট্রাস্টের জায়গা, আপনাদের এটা পবিত্র আমানত, যেটা অত্র কোম্পানির অনারেবল চেয়ারম্যান বলে থাকেন যে গ্রাহকের বিনিয়োগ মানেই আমাদের আমানত। আমরা আমানতকে কখনো ডিসচার্জ হতে দিব না। তো আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আপনারা আসুন, বিনিয়োগ করুন এবং আপনাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য কিছু রেখে যান। সেটাই আ সফলতা আসবে। সেটা আপনার ভবিষ্যতের অ্যাসেট তৈরি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। ধন্যবাদ। থ্যাংক ইউ অনেক, ভেরি মাচ। অনেক, 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 অনেক সুন্দর লাগলো। অনেক, অনেক ধন্যবাদ। কোনো দোয়া সমস্যা করেন। জি, আমার